বন্ধুরা, আজ চলে যাব মনিরামপুর থেকে বেনাপোলে। মনিরামপুর থেকে যশোর বেনাপোলে যাওয়ার পথে রাস্তার যে পরিবেশটা ও প্রাকৃতিক যে সৌন্দর্য, এগুলো আপনাদের দেখাতে দেখাতে সামনের দিকে নিয়ে যাব। আপনারা দেখতে থাকুন ও পরিবেশগুলা উপভোগ করতে থাকুন। এই মুহূর্তে আমরা আছি মনিরামপুর বাজারের ভিতর। এই রাস্তা দিয়ে মনিরামপুর বাজার অতিক্রম করে আমরা সামনের দিকে অগ্রসর হব। আমরা কিন্তু ইতিমধ্যে ট্যাংরামারি বাজার পার হচ্ছি। এটা গ্রাম্য পরিবেশের ছোট্ট একটি বাজার। বাজারটির নাম অনেকটা সুন্দর, ট্যাংরামারি বাজার। এই বাজারের চারিপাশে কিন্তু অনেক ধান ক্ষেত এবং পরিবেশটা কিন্তু মনোমুগ্ধকর পরিবেশ। দেখতে দেখতে আমরা কিন্তু ভান্ডারিয়া মোড়ে চলে এসেছি এবং এই মোড় অতিক্রম করার পরে সামনে পরবর্তীতে বড় যে বাজারটি আসবে সেটা হচ্ছে ঝিকড়গাছা বাজার। এই মুহূর্তে আমরা অবস্থান করছি ঝিকড়গাছা ব্রিজের উপর। এই ব্রিজটা কিন্তু অনেক সুন্দর এবং এই ব্রিজের পার্শ্ববর্তী আরেকটি ব্রিজ আছে, যে ব্রিজ দিয়ে ট্রেন চলাচল করে। যশোর বেনাপোল রোডের রাস্তার দুই পাশে যে শতবর্ষী গাছগুলা আছে, এগুলা দেখতে কিন্তু আসলে খুবই মনোরম এবং এই গাছগুলা অনেক বয়স। দেখতে পারছেন সামনে তিনটি বাস একটা আরেকটাকে অতিক্রম করার চেষ্টা করছে এবং পুরো রাস্তাটাই এরা দখল করে রেখেছে। দেখতে দেখতে ফুলের রাজধানী
যশোর জেলার গদখালিতে আমরা কিন্তু চলে এসেছি। এই গদখালিতে কিন্তু প্রতিদিনই ফুলের বাজার বসে এবং এই পাইকারি বাজারটা একদম আজানের পর থেকে 8টা-9টা পর্যন্ত বাজার থাকে এবং অন্য সময়টাতে এই ধরনের দোকানে ফুলগুলা সাজানো থাকে। এইখান থেকে আপনারা পাইকারি দরে ফুলগুলা ক্রয় করতে পারবেন। অনেক কম দামে এইখানে ফুল ক্রয় বিক্রয় হয়ে থাকে। এই মুহূর্তে আমরা আছি নাভারন বাজারে। নাভারন বাজারটা কিন্তু অনেক বড় এবং এই নাভারন বাজারের পরের স্টেশন কিন্তু শার্শা এবং তার পরবর্তী বাজারটাই হচ্ছে আমাদের গন্তব্যস্থল বেনাপোল। সঙ্গে থাকুন এবং পরিবেশটা উপভোগ করতে থাকুন। সামনের দিকে হাতের ডান সাইডে আমরা একটি বিজিবির চেকপোস্ট দেখতে পাচ্ছি। এখানে বাস, মাইক্রো, ইজি বাইক থামিয়ে বিজিবি মালামাল চেক করে। এই পয়েন্টটার নাম হচ্ছে বেনাপোল আমড়াখালি। এইখানে সবার মালামাল চেক করা হয়। তো বন্ধুরা, সামনে যে বড় গেটটি দেখা যাচ্ছে, এই গেটটি কিন্তু বেনাপোলের আঞ্চলিক ভাষায় মেওয়ার গেট বলা হয়ে থাকে। এই গেটকে কেন্দ্র করে আসলে যে কোনো ধরনের পূজা, ঈদ বা যে কোনো ধরনের অনুষ্ঠানের সময় এই গেটের চারপাশে অনেক দোকান বসে এবং ছোটোখাটো একটি মেলার। তো বন্ধুরা, দেখতে দেখতে আমরা কিন্তু বেনাপোল বাজারে প্রবেশ করেছি। এটা কিন্তু বর্ডার এরিয়া বেনাপোল বাজার। এই বাজারটা কিন্তু অনেক সাজানো গোছানো। ডান সাইডে যে মাঠটি দেখতে পারছেন, এটা হচ্ছে বেনাপোল বাজারের বলফিল্ড মাঠ এবং এইটা কিন্তু বেনাপোল একেবারে শেষ প্রান্তে, বর্ডার এরিয়ার একদম শেষ প্রান্তের বাজার, অনেক সাজানো গোছানো। তো পুরো ভিডিওতে সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার চ্যানেলটি নতুন হওয়ার কারণে সবাই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।